আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক বেশি শুভেচ্ছা, অভিনন্দন। আমি ইকবাল পাটারি ফ্রম উই আর বাংলাদেশি। ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা তো সবসময় আছেন, পাশে থাকবেন। আর ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে কে কোন জায়গা থেকে দেখতেছেন এটা আসলে বুঝতে পারি আর কি। তো অনেকে আসলে আমাদের কাছে কমেন্ট করেন বা অনেকে জানতে চান যে আপনার হচ্ছে যে সার্বিয়া আপনাদের জন্য বেটার হবে নাকি মলদোভা বেটার হবে। তো আসলে আজকে ভিডিওটা আসলে আপনাদের জন্য করার রিজন হচ্ছে যে আসলে কোন দেশ আপনাদের জন্য বেস্ট হবে, সার্বিয়া নাকি মলদোভা। বা অনেকে এই জিনিসটা জানার খুবই আগ্রহ, অনেকে মেসেজ করতেছেন এই বিষয় নিয়ে একটা ভিডিও করার জন্য। আসলে এই দুইটা দেশের মধ্যে কোন দেশটা সিলেক্ট করলে বা চুজ করলে ভালো হবে। তো আজকে এটা নিয়ে কথা বলবো। তো আসলে যারা সার্বিয়াতে যেতে চান বা সার্বিয়ার জন্য জমা দিচ্ছেন নিঃসন্দেহে ভালো, যারা মলদোভার জন্য জমা দিচ্ছেন বা যাবেন টার্গেট করছেন সেটাও নিঃসন্দেহে ভালো। তো এখানে ভাই দুইটা দেশের দুই রকম সিস্টেম। হ্যাঁ, দুই রকম সিস্টেম বলতে কি, ধরেন আপনার হচ্ছে সার্বিয়ার পাশে আপনার হচ্ছে যে আপনার ইউরোপের দেশগুলা আছে। আহ, আবার আপনার হচ্ছে যে মলদোভার পাশেও ইউরোপের দেশ রোমানিয়া আছে। হ্যাঁ, তো আমরা যারা বাংলাদেশি আছি তারা তো সবারই টার্গেট থাকে আপনার হচ্ছে যে ইউরোপের দিকে মুভ করা। তো আপনার হচ্ছে যে ধরেন আপনি যদি সার্বিয়াতে যে স্টে করেন, আপনি যদি ধরেন পার্মানেন্ট কার্ড নিতে পারেন বা টিএসসি নিতে পারেন, আপনার সেক্ষেত্রে আপনার মুভ করা অনেকটা ইজি হয়ে যায়, খুবই সহজ হয়ে যায়। তো আর নর্মালি সার্বিয়ার বেতনটা হচ্ছে যে আপনার 500 থেকে 600 ইউরোর মধ্যে। হ্যাঁ, যেটা আপনার বাংলায় কনভার্ট করলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট। তো আমরা সার্বিয়াতে আমরা যারা বাংলাদেশিরা যাই ম্যাক্সিমাম দেখা যায় যে আপনারা হচ্ছে যে সাপ্লায়ার কোম্পানিগুলোতে যায় থাকি। তো যার কারণে দেখা যায় যে অনেক সময় ঠিকঠাক মতো বেতন পায় না। যারা কিন্তু সার্বিয়ার অরিজিনাল কোম্পানিগুলোতে যায় থাকে মোটামুটি তারা ভালো বেতন পেয়ে থাকে। হ্যাঁ, তো আপনার সার্বিয়াতে যদি আপনি মোটামুটি আপনার 2-3 বছর স্টে করেন, আপনি ওখানে কার্ড পেয়ে যান, আপনার পার্মানেন্ট কার্ড পেয়ে যান, ওখান থেকে ইজিলি আপনি ইউরোপে মুভ করতে পারবেন। আবার মলদোভার ক্ষেত্রে দেখা যায় যে মলদোভার বেতনটা সার্বিয়ার মতন না, মলদোভার বেতনটা আরো কম। হ্যাঁ, তার থেকে 1-1.5 ইউরো কম হয়ে থাকে, 200 ইউরো কম হয়ে থাকে। যারা মলদোভাতে যাবেন টার্গেট করছেন বা মলদোভার বেতনটা সার্বিয়ার চেয়ে দেখা যাচ্ছে যে 1-1.5 ইউরো বা 200 ইউরো কম হয়ে থাকে। হ্যাঁ, বা সার্বিয়ার চেয়ে মলদোভার দেখা যায় যে একটু ফ্যাসিলিটি কম হয়ে থাকে। বাট মলদোভাও কিন্তু খারাপ না। আপনার আপনার হচ্ছে মলদোভাতে গেলে আপনি ওখানকার যদি পার্মানেন্ট কার্ড পেয়ে থাকেন, আপনার হচ্ছে যে ওখান থেকে ইউরোপে ইজিলি মুভ করতে পারবেন। হ্যাঁ, আর সৌন্দর্যের দিক থেকে চিন্তা করলে দুইটাই সেম। আপনারা যারা আছেন, হ্যাঁ, একটু সৌন্দর্যের ফিল নিতে চান, হ্যাঁ, তো দুটোটা আসলে এগুলা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ, এগুলার সিস্টেম বা আপনার কালচার বা চলাফেরা সবকিছুই একদম ইউরোপের স্টাইলে। আর আপনার হচ্ছে যে কার্ডের সুবিধাতে অনেকটাই সেম সেম। হ্যাঁ, তো আপনার বেতনের দিক থেকে চিন্তা করলে সার্বিয়া একটু আগানো আছে। হ্যাঁ, আর ভিসার রেশিওর ক্ষেত্রে আপনার হচ্ছে যে সার্বিয়ার রেশিও ভালো, আবার সার্বিয়ার চেয়ে মলদোভা আর একটু ভালো। আপনার হচ্ছে যে ধরেন সার্বিয়াতে তো অনেক এখন কম্পিটিশন বেড়ে গেছে, মলদোভাতে এখন তুলনামূলক সার্ভিস চেয়ে কম আছে। হ্যাঁ, তো আপনি যদি ইজিলি মুভ করার চিন্তা ভাবনা করেন সেক্ষেত্রে মলদোভাও বেস্ট। আবার আপনি ঠিকঠাক একটা এজেন্সি ধরে কাজ করতে পারলে সার্বিয়াও বেস্ট। হ্যাঁ, তো দুই জায়গা থেকে আপনার হচ্ছে যে ওখানে থেকে পার্মানেন্ট আপনার কার্ড হয়ে গেলে, আপনার হচ্ছে যে ওখানকার কার্ড হয়ে গেলে আপনারা ইজিলি ইউরোপে মুভ করতে পারবেন। আর টাকা পয়সার ক্ষেত্রে দিক চিন্তা করতে গেলে মলদোভা হচ্ছে সার্বিয়ার ভিসা কস্টিংটা একটু বেশি। হ্যাঁ, তো এখন আপনাদের উপর আপনাদের ডিসিশন। হ্যাঁ, আপনারা আসলে কোনটা চুজ করবেন। হ্যাঁ, তবে ওভারঅল দুইটা দেশই ভালো, দুইটা দেশই ভালো। দুইটা দেশই আপনার হচ্ছে যে ইউরোপের জন্য বেস্ট। আপনারা যারা ইউরোপে মুভ করবেন বা ইউরোপে যাইতে চান তাদের জন্য এই দুইটা দেশই বেস্ট। হ্যাঁ, তো আজকের ভিডিও দীর্ঘায়িত করব না, আজকের ভিডিও পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।